হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ। আর আজকে এই দুপুরবেলা থেকে ছাদের থেকে ভিডিওটা শুরু করছি। তো স্নান টান করে ছাদে এসেছিলাম চুল শোকানোর জন্য। তো সকাল থেকে তো ভিডিওটা শুরু করিনি, তো ভাবলাম যে ছাদ থেকেই ভিডিওটা শুরু করি। আর আজকে হলো 25শে ডিসেম্বর, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো সন্ধেবেলা দেখা যাক, সন্ধেবেলা ইচ্ছে আছে আমাদের এখানে এই মাহিনগরের কাছে একটা চার্চ আছে, তো ওখানে ভাবছি যাব। তো অঙ্কুশ নেই বাড়িতে, ও তো বললাম যে আগের দিন তোমাদের ব্লগে যে ও একটু বাইরে গেছে, তো ও রওনা হয়েছে ওখান থেকে। যদিও তাড়াতাড়ি আসতে পারে তাহলে আমরা দুজনে মিলে যাব। তো চলো ভিডিওটা শুরু করছি। এখন নিচে যাব, চুল টুল শোকানো হয়ে গেছে, নিচে গিয়ে এখন খাবার খাবো। তো চলো নিচে যাই। আর দেখো এখানে কিন্তু শুকনো লঙ্কা রোদে দিয়েছে, আর তার সাথে ধূপ দেওয়ার যে ছোবা হয় সেই ছোবাও রোদে দেওয়া হয়েছে, কারণ ছোবা অনেকটা একসাথে কিনে আনা হয়েছে। তো ছোবাগুলো না কেমন একটা ড্যাম ড্যাম টাইপের ছিল, তাই এরকমভাবে এখানে রোদে দেওয়া হয়েছে। আর দেখো এখানে খাবার নিয়ে নিয়েছি। আজকে লাঞ্চে আছে বেগুন ভাজা, মুগের ডাল, তার সাথে আলুর দম। তো আজকে নিরামিষই করা হয়েছে। কদিন ধরে একভাবে মাছ মাংস খাওয়া হচ্ছিল, তো তাই কারোরই আর মাছ মাংস খেতে ইচ্ছে করছিল না, তাই এরকমভাবে নিরামিষই করা হয়েছে। আর মা এখানে দেখো আমাকে ঘি দিয়ে যাচ্ছে। তো এরকম নিরামিষের দিনে ভাতের সাথে ঘি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি আর আমার বোন জানো তো সব কিছুতেই ঘি খাই, মানে ঘি আমাদের লাগবেই, মানে আর কিছু খাই না খাই, ঘিটা আমাদের মাস্ট। তো মানে ঘিটা রোজই আমাদের লাগে। সকালে তো অবশ্যই লাগে, ভাত খেলে 100% ঘি লাগবেই, দুপুরেও মানে প্রায় দিনই লাগে। হ্যাঁ, তো ঘি খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। আর ঘিটা আমার মনে হয় খাওয়াটাও ভালো, কারণ ঘিটা ভালো ফ্যাট। তো বাটারের থেকে আমার মনে হয় ঘি খাওয়া ভালো। তবে আমি বাটার খেতেও খুব ভালোবাসি জানো তো। তো চলো লাঞ্চ করে নিই। তো লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেল। তো এখন এই যে দুপুরবেলা একটু শুতে আসলাম। তো তারপরে ভাবলাম যে কালকে তো মেলায় গেছিলাম, তো তোমাদেরকে কি কি কিনেছি সেটা তো শেয়ার করিনি, তাই ভাবলাম যে এখন শেয়ার করি। তো এটা একটা চকলেট কিনেছিলাম, তো বেশ ভালো খেতে চকলেটটা। তো এটা একটা কিনেছিলাম। আর দেখো এই ক্লেগুলো কিনেছিলাম। এই ক্লেগুলো অনেক দেখি, এর আগেও আমি দেখেছি প্রচুর ভিডিওতে এই ক্লেগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, কিন্তু মানে কিনবো করে কখনো কেনা হয়নি। তো মেলায় গিয়ে দেখলাম এই ক্লেগুলো, তাই ভাবলাম যে কিনি। তো এটা দিয়ে কিছু একটা বানাবো, আর অবশ্যই তোমাদের সাথে শর্টসে শেয়ার করব যে কি বানাচ্ছি। এখন অবধি ভেবে পাচ্ছি না যে কি বানাবো। ভেবেছিলাম ওই যে আয়নার মধ্যে যে বানায় ফুল ওটাই বানাবো। তো তার জন্য একটা আয়না লাগবে, দেখা যাক আয়নাটা ম্যানেজ করব, তারপরে বানাবো। আর দেখো এখানে দুটো ক্ল্যাচার ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই ক্লিপটা এত সুন্দর লাগলো, এত পছন্দ হলো, তাই এটাও নিয়ে নিলাম, এই কম্বল দেওয়া ক্লিপটা। আর এটা একটা ক্ল্যাচার ক্লিপ নিয়েছি। তো ক্ল্যাচার ক্লিপগুলো নিলাম, তারপর ভাবলাম যে কি জানি ভালো হবে কিনা, ওই জন্য দুটোই নিলাম। তো বাড়িতে এসে দেখছি যে না, বেশ ভালো ক্ল্যাচারটা, খুবই সুন্দর ক্ল্যাচারগুলো। ওই যে ফুল যেটা, ওটা তো খুবই ভালো। মনে হচ্ছে এখন আরও একটা দুটো কিনে নিয়ে আসলে ভালো হতো। যাই হোক, নেক্সট দিন আবার যেদিন যাব সেদিন কিনে নিয়ে আসবো। আর এখানে একটা কানের নিয়েছি, দেখো কানেরটা খুব ভালো লাগে, নিলাম, জানি না কিসের সাথে পরবো। টুকটাক করে তো ওরকম কিনতেই থাকি, তো এই যেরকম একটা কানের কিনেছি। তো কানেরটা ভীষণ সুন্দর জানো তো, মানে অনেক সময় ওয়েস্টার্ন কিছুর সাথে, টপের সাথে, বা অনেক সময় কুর্তির সাথেও এরকম ভালো লাগে এরকম কানেরগুলো। তো এই কানেরগুলো খুব সুন্দর লাগছিল। আর ওই দোকানটাতে না এই কানেরগুলো 50 টাকা করে বিক্রি করছিল, আর যেই মালাই নাও সেই মালাই 100 টাকা করে। তো আমার মাও একটা মালা নিয়েছে, তো তোমাদের সাথে পরে শেয়ার করব। মা ওটা তুলে রেখেছে, মা তো এখন খেতে বসেছে, তোমাদের সাথে ওটা পরে দেখাবো। আর তারপরে দেখো সন্ধেবেলায় যে আমি আর অঙ্কুশ মিলে একটু বেরোলাম। তো অনেকটাই সন্ধে হয়ে গেল, আমি ভাবছিলাম যে বেরোবো না, কারণ ঠান্ডা লেগে যাবে। তো অঙ্কুশ জোর করলো, বললো চল ঘুরে আসবি, কতদিন বাড়ির মধ্যে এরকমভাবে বসে থাকবি। তো যাই হোক, জোর জার করেই বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে এই যে দেখো এখানে আমাদের বাড়ির কাছে যে মাহিনগর বলে জায়গাটা আছে, সেখানে এই রোমান ক্যাথলিক একটা চার্চ আছে। তো সেই চার্চে আমি চলে এসেছি। তো সেই চার্চে দেখো এখানে কি সুন্দর করে চার্চটা সাজিয়েছে। তবে এর আগে কখনো আমার আসা হয়নি, এই প্রথমবার আসলাম। অঙ্কুশ বলছে ও নাকি এর আগে একবার এসেছিল, কিন্তু আমি কখনোই আসিনি। তো এত সুন্দর করে যে এই জায়গাটা সাজায় এটা আমি জানতাম না। তো যাই হোক, মেলা টেলা ঘুরলাম, ঘুরে টুরে এই যে এখন এখান থেকে একটু মোমো নিয়ে নেব, কারণ মৌলির কাছে জিজ্ঞেস করলাম, মৌলি বললো যে হ্যাঁ দিদিভাই মোমো নিয়ে আয়, মোমো খাবো। তো এই হিলিমোড়ের এখানেই দাঁড়িয়েছিলাম মোমোর জন্য। আর তারপরে এই যে দেখো বাড়িতে চলে এসেছি। আর তারপরে দেখো আমার গুড়গুড়ি এসেছে, আর গুড়গুড়ির জন্য এই যে টুপি আর হেয়ার ব্যান্ড কিনে নিয়ে এসেছি ক্রিসমাসের জন্য। আর এখানে মৌলি ছোট্ট করে ক্রিসমাস ট্রি সাজিয়েছে। আর এই ক্রিসমাস ট্রিটা বহু দিনের জানো তো, অনেক দিন আগেকার। তো এটাই বের করা হয়েছে, এবার একটু ভেঙে গেছে। যাই হোক, পরের বার একটা নতুন কিনে নেবো। আর দেখো এখানে আমরা দুজনে মিলে কেক কাটছি। তো কেকটা কাটাই ছিল, যাই হোক উনি দেখে কেকটা দেখে কেক
কেক বলছিল। ও তো মানে কিছু হলে গুড়গুড়ি ভাবে যে কেক কাটা হবে, মনে হয় জন্মদিন, মানে ও তো বোঝে না, এখনো তো অত বড় হয়নি, মানে এরকম টুপি টুপি পরানো হয়েছে তো ও ভেবেছে জন্মদিন। তো যাই হোক, তারপরে যে কেকটা নিয়ে আসলাম, তো কেক টেক কাটি। এই যে একটা কেক, আর এখানেও একটা কেক আনা হয়েছে, তো এটা আপাতত কাটা হলো, আর এটা এখনো কাটা হয়নি। এটা সকালবেলা কাকু দিয়েছে, আর এটা সকালে বাবা নিয়ে এসেছে, তো এটা এখনো কাটা হয়নি। তো এটা শেষ হয়ে যাবে, তারপরে এটা খোলা হবে, কারণ সবকটা একসাথে খুলে ফেললে না তখন নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এটা না দারুণ খেতে, জানো তো। তো আমিও এই জাস্ট ফ্রেশ হলাম, তো ঘুরঘুরি ঘরে আছে। তো চলো এখন চা করছি, চা করে নিয়ে যাব। আজকে আমার মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে, মায়ের একটু পেটের প্রবলেম হয়েছে, তো আর মাসিও নেই বাড়িতে, তাই আমি চা করছি। তো চলো চাটা করে নিয়ে ঘরে যাই। আর তারপরে দেখো, এই যে রাতে এখন ডিনার করতে চলে এসেছি। তো ডিনারে আছে ফেনা ফেনা ভাত, তার সাথে আলুর দম, তার সাথে পাঁপড় ভাজা। তো তারপরে এই যে খাওয়া দাওয়া আমরা সবাই একসাথে করে নিলাম। আর তারপরে এই যে মা এখন আলমারি গোছাতে বসেছে। তো আলমারিটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, আসলে ছুটির বিয়ের পর থেকে সমস্ত জিনিস খালি বের করা হয়েছে আর পড়া হয়েছে, গোছানো আর কিছু হয়নি। তো সেই জন্য আজকে সমস্ত কিছু গোছানো হচ্ছে। তো গোছাতে গিয়ে এই দুটো বেরোলো, ভাবলাম তোমাদেরকে দেখানো তো হয়নি। তো এই দুটো হচ্ছে আমাদের দুই বোনের ছুটির বিয়ের প্রণামী। তো একটা আমার, একটা মৌলির, মানে ছুটি বিয়েতে আমাদেরকে এই প্রণামী দুটো দিয়েছে। তো এইটা আমাকে দিয়েছে, এই শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। শাড়িটা এতটাই সফট না, খুব সুন্দর, জানো তো, আর কালারটাও খুব সুন্দর। আমার তো এই কালারটা এমনিই পছন্দ, তো সবাইকে দিয়েছে, কিন্তু সবার শাড়িগুলো তো আর দেখানো হয়নি, কারণ তখন আমি আর ভিডিও করে দেখাইনি। তো শাড়িটা ভীষণ সুন্দর, আমার শাড়িটা দেখো। তো ভাবছি এর মধ্যে গিয়ে একদিন ব্লাউজ টাউজ বানাতে দিয়ে আসবো, তাহলে পরতে পারবো। তবে এখন তো শীতের দিন, এখন আর অতটা শাড়ি টাড়ি পরার কোনো জায়গাও নেই, গরম পড়লেই এসব শাড়ি পরা যাবে। তো শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার, মানে ছুটি যদি ভিডিওটা দেখে থাকে তাহলে ও দেখতে পাবে যে আমার খুবই পছন্দ হয়েছে। আর এই যে আর একটা এই শাড়িটা দিয়েছে মৌলিকে। তো মৌলি, দিয়া দিদি, বিদ্যা, ওদের শাড়িগুলো মোটামুটি একই রকম, মানে এরকমই সেম টু সেম প্রিন্ট, খালি কালারগুলো আলাদা। তো এই শাড়িগুলোও খুব সুন্দর, মানে মৌলির শাড়ির কালারটাও ভীষণ মিষ্টি হয়েছে, মানে আর এই কালারটা এত ভালো লাগে, মানে এই কালারটা দেখবে সবাইকেই মানায়। তো খুব সুন্দর হয়েছে শাড়িগুলো, মানে দুটো শাড়ি আমার দারুণ লেগেছে। তো চলো, তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা